ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান কিসের কাঙাল বললাম? ওই যে আমার ভাইটা বললো না, নকুলদানা। ভগবান নকুলদানার কাঙাল মা। ভগবান আমাদের প্রত্যেককে কি দিয়েছে? কি দিয়েছে গো মা? গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা কোনটা বললাম? এই একটা হলো গঙ্গা আর এই একটা হলো যমুনা। কে বলেছে আপনাকে সেই দোকানের বড় বড় রাজভোগিনী ভগবানের সেবা দিতে? কে বলেছে থালা ভর্তি করে মন্ডা মিঠাই দিতে? কে বলেছে দামি দামি ফল বাতাসা দিতে? যে দিন দরিদ্র কাঙাল, যার টাকা নাই পয়সা নাই, তাহলে সে কি ভগবানের সাড়া পাবে না মা? ভগবান আগেই তিনি বলে গেলেন, আমি ধনীর ঠাকুর নয়, আমি কাঙালের ঠাকুর। যে কোটি কোটি টাকার মালিক, শ্বেত পাথরের বাড়ি, তার বাড়িতে ভগবান থাকে না গো। ভগবান থাকে এই দিনহীন কাঙালের। হতে পারে তার কুড়ে ঘর, হতে পারে তার তাল পাতার ছাউনি। সে যে শ্বেত পাথর ভালোবাসে না। কোটি কোটি টাকার সম্পত্তি থাকলেও ভগবানকে পাবেন না, বিষয় আশায় থাকলেও ভগবানকে পাওয়া যায় না। শ্বেত পাথরের বাড়িতেও ভগবানকে বাঁধতে পারবেন না। ভগবানকে একটা জিনিসই বাঁধা যায়, সেটা হলো প্রেম, ভক্তি আর নয়নের জল। তাই তো আজকে ভগবান কাঙালের বাড়িতে এসেছে। এই যে কি সুন্দর বসে আছে দেখুন আমার এই দাদা বাদল দা। আজকের দিনে দাদা আমার কাঙাল। গলায় কাপড়টা দিয়ে বলতে পারে আজকে আমার বড় সুদি। প্রত্যেকটা পরিবারের সন্তান, ভাতা জ্ঞাতি, বাবা মা সবাই বলতে পারে যে আজকে আমাদের বড় সুদি। এই যে বাড়িতে কীর্তন হচ্ছে, এই কীর্তনটা সবাই বাড়িতে করাতে পারে না মা, এটা আপনারা ভালো করে জানেন। কীর্তন সবার বাড়িতে হয়। এই গ্রামে কার অর্থ নাই বলতে পারেন? বিষয় সম্পত্তি কার নাই? টাকা পয়সা ধন সম্পত্তি কারো নাই, কেউ বলতে পারবে না। সবাইকে দিয়েছে ভগবান, কিন্তু আগে জানতে হবে কোথায় টাকা খরচ করলে আমার ঠিক ঠিক জায়গায় যা। আজকের দিনে যে অর্থ ভগবানের সেবায় দিচ্ছে, ভক্ত সেবায় দিচ্ছে, আজকে আমার ভাইপো, আজকে আমার বৌদি, দাদা সবাই বলতে পারে যে আজকে আমাদের বড় সুদি। এদিন সবার জীবনে আসে। যারা আমার গোবিন্দকে ভালোবাসে, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, আজকে এই পরিবারের মানুষগুলো বলতে পারে সেদিনের আরে কদিন বাকি, সেদিনের কদিন বাকি, যেদিন ভক্ত চরণে ধুলিতে গড়াগড়ি দিতে পারবো, যেদিনই আমরা গুরুদেবের চরণ ধুলি মাথায় পাবো, যেদিনে আমাদের উপার্জিত অর্থ দিয়ে ভক্ত সেবা হবে, সাধু গুরু বৈষ্ণবের চরণে ধুলি পড়বে, আমরা সেদিন কৃষ্ণ বলে ডাকিতে পারি। যেদিন কৃষ্ণ
মানবে জন ধন্য হবে ভক্তের চরণে ধুলি গড়াগড়ি রে ওই না মানব জন আমাদের ধন্য ভক্তের চরণ ধুলাতে গড়াগড়ি দেব। আজকে পরিবারের মানুষগুলো বলতে পারে আমাদের বড় সুদিন, তাই তো নাকি বাবা? সুদিন কোনটাকে বলি গো? আমরা অনেকেই বলে থাকি না যে আজকে আমাদের আত্মীয় স্বজন ভাতা জ্ঞাতি বাড়িতে এসেছে গো, আজকে আমাদের বাড়িতে চোপ্প চেষ্য লেজ্জ পেয়ে করে মাছ মাংস রান্না হয়েছে, আজকে আমরা খাচ্ছি। সেদিন খাওয়া দাওয়া ভালো হয়। কি বা তাই তো নাকি? আমরা বলি না ও আজকে আমাদের দিনটা কি ভালো গো, কিন্তু একবারও ভেবে দেখেছেন সেটা কি আমাদের সুদিন? যেদিন আমাদের বাড়িতেই আত্মীয় স্বজন ভাতা জ্ঞাতি আসে, যেদিন আমরা ভালো মন্দ রান্না করে খাই, সেটাই নাকি আমাদের জীবনের সুদিন। শাস্ত্রে বললেন না, যেদিন আমরা আত্মীয় স্বজন নিয়ে আনন্দ ফুর্তি করি, মাছ মাংস রান্না করে খাই, সেটাই থাকে আমাদের জীবনের দুর্দিন। সুদিন হলো কোনটা? সুদিন হলো আজকের দিন। আগামীকাল সকাল থেকে নামযজ্ঞ চলবে। আপনাদের মতো ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। গুরুদেব এসেছে বাড়িতে, ভগবানের সেবা হবে। কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা, কত ঘাত প্রতিঘাত সহ্য করে প্রতি বছরের ন্যায় এই দাদার পরিবারের মানুষগুলো প্রভু সেবার আয়োজন করেছে। আজকের দিনে প্রত্যেকটা মানুষ বলতে পারে আমাদের বড় সুদিন, আমরা বড় ভাগ্যবান, আজ আমাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে। মাগো, যে বাড়িতে হরিনাম হয়, যে ভিটেতে হরিনাম হয়, সে বাড়িটা তো পবিত্র হয়। এই যে এত কষ্ট করে হরিনাম করাচ্ছেন, শুধু কি দাদাদের মঙ্গল? কি বাবা, আপনারা তো অনেক জায়গায় কীর্তন শুনতে যান, আজকের দিনে যে এসেছেন কীর্তন শুনতে, যে গ্রামে কীর্তন হয় উনি তো নিজের মঙ্গল করাচ্ছেন এবং গ্রামেরও মঙ্গল হচ্ছে। যারা যারা কীর্তন বাসনের চটে বসে বসে কীর্তন শুনছে, প্রত্যেকেরই মঙ্গল হচ্ছে। তাহলে একসাথে কতগুলো কাজ। আপনারা শুধু আশীর্বাদ করুন, এ দাদার পরিবার সকলে যেন ভালো থাকে, সন্তান সন্ততি যেন সুস্থ থাকে, সকলে যেন নিরোগ শরীরে বসবাস করে, আরে বছর বছর যেন গুরুদেবের চরণ ধুলি পড়ে ভগবানের সেবাটা দেয়, আর আপনাদের মতো ভক্ত সঙ্গ করে সাধুগুরু বৈষ্ণবের সেবাটা দেয়। তাই আজকের দিনে আমার দাদা, ভাইপো, বৌদি সবাই বলতে পারে যে আজকে আমাদের বড় সুদিন, আজকের দিনে আমাদের সকলের জীবন ধন্য। তাই গোপীনাথ, রাধা মাধব, নিতাই গৌর আজকের দিনে যখন এসেছো, আজকে যখন কৃপা করেছো, তাই যারা যারা কীর্তন বাসরে এসেছেন প্রত্যেকটা বাবা মা সকলকে করজোড়ে অনুরোধ করে বলবো, এসেছেন যখন ও মায়েরা, এই সময়টাকে কেউ হেলাই অবহেলা করবেন না, হেলায় হারাবেন না, কারণ সময় চলে গেলে সব কিছু চলে যায়। এই যে আজকের দিনে কীর্তন বাসরে এসেছেন, আপনারা বড় ভাগ্যবান, আমার মায়েরা বড় ভাগ্যবতী। কীর্তনের চটে বসতে গেলে সাধনার দরকার, পুণ্যের দরকার, ভাগ্যের দরকার। তাই আপনারা এসেছেন, এই সময়টাকে হেলাটা না ভাসিয়েই কি করবেন? শাস্ত্রে বললেন
সময়ে চলে গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় চলে গেলে সাধু হবে না। দিনে থাকিতে দিনের সাধন কেন করলে না? তোমরা কেন করলে না? সময়ে গেলে সাধন হবে না। ওরে মনে সময় গেলে সাধু হবে না। অসময়ে কৃষি করে ওগো মিছামিছি হেঁটে মরে আরিয় সময় কৃষি করি পিতামিছি হেঁটে মরি। রাধে রাধে। ও মায়েরা, এই যে গানটা, এই গানটাকে গেয়েছিল জানেন? আমাদের এপার বাংলার মানুষ নয়, ওপার বাংলার মানুষ। নাম হলো তার লালন ফকির। এই গানটা গেয়েছিলেন। কি সুন্দর তত্ত্বের গান দেখুন। গানের কথাই কি বলছি? অসময়ে কৃষি করে চাষ কখন করতে হয় মা? সন্ধ্যেবেলা। চাষ করতে হয় সন্ধ্যাবেলা। আপনারা বাবারা ভালো করে জানেন চাষ কখন করতে হয়। কখন করতে হয়? চাষটা সময়ে করতে হয়। অসময়ে করলে কি হয়? ফসল হয়? কি সুন্দর দেখুন, গানের কথাতেই ভালো করে বুঝিয়ে দিচ্ছে। অসময়ে কৃষি করে ওগো মিছামিছি খেতে মরে। আরিয় সময় কৃষি করে মিছামিছি হেঁটে মরি। কাজে যদিও হয় বীজের জোরে, ও তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে সময় গেলে সাধু হবে না। ও মায়েরা, বলছে অসময়ে চাষ করলে কি হয়? গাছ হয় কিন্তু গাছে ফল ধরে না। তাই প্রত্যেকটা বাবা মাকে করজোড়ে অনুরোধ করব, সময় থাকতে থাকতেই গুরুচরণ আশ্রয় নিয়ে একটু ভগবানের সাধন ভজন করবেন। কি মায়েরা করবেন তো? দিবি ঘাটে মায়েরা করবে। তাহলে আজকে করবেন? হ্যাঁ করবেন। ঠান্ডা তো এত নেই মা, এত শালটাল ভালো করে মুড়ি দিয়ে আমার ঠাকুমা কেমন বসে আছে দেখুন। আর ওখানে তো এক মা আমার গেছে একবার, আশা থেকে নিচ্ছে। ঘুমিয়ে পড়ে। আমারও শেষ আর ঠাকুমারও শেষ। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে সময় থাকতে থাকতেই গুরুচরণ আশ্রয় নিয়ে একবার করে করে তালি দিয়ে গাইবো। মায়েরা গাইবেন তো? যারা যারা গাইবেন না একটু উলুধ্বনি দিন তো দেখি। হরে কৃষ্ণ হরি বল। কি বললাম? যারা যারা গাইবেন
দিতে। হরি বল। তাহলে ওই মায়েরা গাইবেন, আপনারা গাইবেন, তাই তো? হ্যাঁ এবার যারা যারা গাইবেন একটু বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওরে বাবা, এই তো সবাই গাইবে। হ্যাঁ। গাইবেন তো? তাহলে সকলে মিলে আমার সাথে হাত তুলে, সকলে যার আছে তুলবেন, যার নাই কি করে তুলবে? আর কোথায় পাবো? ভগবান দিয়েছে সকলকে, সকলকেই দিয়েছে। একদম ভগবানকে সব দিয়ে ডাকবো, আত্মসমর্পণ করে দেহ মন প্রাণ সবই কিছু তার চরণে উজাড় করে দিয়ে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই মিলে বলো হরি বল। হরি বল। আর উঠি ওই নমন হরিয়া সবাই একবারে বলো হরি বল। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? এই যে হরে কৃষ্ণ বলতে বলছে, মায়েরা শুনতে পাচ্ছ? এই তোমরা শুনতে পাচ্ছ মায়েরা কে বলছে? না কি করে শুনতে পাবো? কেন গো? মায়েরা তো খেয়ে আসেনি, ও না রেডি খেয়ে- করে রেখে এসেছে, রাত্রে দিয়ে সেবা নিবে আর কি। মায়েরা না খেয়ে এসেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই জন্য মায়েদের শক্তিটা নাই নাকি? হ্যাঁ ও মায়েরা, শক্তিগুলো কোথায় গেল? হ্যাঁ, সব বাড়িতে রেখে এসেছেন? হ্যাঁ ওই এনেছেন? তাহলে একবার আমার সাথে কই করে তালি দিয়ে বলুন তো, বাবা দেন না। একদম না। এই বন্ধ কর, এই বন্ধ। ও মায়েরা, আজকে কীর্তন বাসরে আমি আপনারা সবাই বলবো, কেমন? সকলে মিলে যদি ভালো বলতে পারেন, কালকে যেখানে কীর্তন আছে আমার এই ছেলেটাকে ছেড়ে দেবো, হ্যাঁ আপনাদের সকলকে নিয়ে যাবো। ছেলেগুলোরও ছুটির দরকার। এখানে মুখ- সেটিং মুখগুলো- করতে পারো, দেখো। মুখগুলো শুকিয়ে গেছে দেখুন। হ্যাঁ এখানে সেটিং করে নাও। ও মায়েরা, করবেন তো? বাজি নিয়েছি কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাবোই যাবো। হ্যাঁ অবশ্যই। আমাকে 14 চাকা যদি লরি ব্যবহার করতে হয় তাই করবো। হ্যাঁ কাল থেকে না আমার প্রভুর সেবা আছে, চলে যাবো দিতে। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু নিয়ে যাব। মায়েরা সেটিং করে নিচ্ছি, কেমন? আরে গাইতে গাইতে গায়েন, হ্যাঁ বাজাতে বাজাতে বাই। কেউ কি এমনি এমনি শিখে যায়? চেষ্টা করব, কেমন? সকলে মিলে শুরু করছি, একদম বাজাবি না। না না আমি বলছি, আমার পরে আপনারা বলে বলে চলে যাবেন, কেমন? শুরু করছি। হরে কৃষ্ণ এ কাদের নৌকায় তুলেছি? এই আমার ব্যাটার মুড়ি কলের মতো, যেমন মুড়ি উঁচা না হচ্ছে, ভাজা হচ্ছে, দেখো। ওই বাঁধেতেই তৈরি করেছে মুড়ি ভাজা কল। দেখেছেন? বলছে আমার ছেলের মতো যেন মুড়ি কলের মুড়ি ভাজছে, ওই চটপট 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 আওয়াজ হচ্ছে না? হ্যাঁ মুখের আওয়াজ কই, শুধু করে করতালি দিলে হবে না। ভগবান বলে দিয়েছেন, হাতে করো কাম, হ্যাঁ মুখে বলো। তাহলে মুখে বলছেন কই? হ্যাঁ এটা দিউরি ঘাট অবশ্যই হবে, আরেকবার দেখো। হবে? হ্যাঁ তাহলে আরেকবার নাকি? শুরু করছি আরেকবার। হরে কৃষ্ণ, এদিকটা বাহ, সুন্দর হচ্ছে। হ্যাঁ আরেকটু বাবারা বলুন, সুন্দর করেছে, সুন্দর। হ্যাঁ তোরাই যাবি, আমাদের মনে হচ্ছে ছুটি হয়ে যাবে। মাগো তোরাই যাবি। ও তো শুধু আজকে আমার দাদার জীবন ধন্য হয়ে গেছে, পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন ধন্য হয়ে গেছে। হরি বল! হরি
জোরে হয়ে গেল যে। এটা কি হলো? এই জয় দিতে 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 মা এরা গল্প করছে কি তাতেও জয়? হরি বল হরি বল। বলছে ভুল করে বলে ফেলেছি রে বাবা, আর হবে না আর হবে না। এরপর যতবার হরিধ্বনি দেবে তত সেই হেমদণ্ড বাহু তুলে হরি বল বল। আসুন সকলে মিলে যে বিষয়ের দিকে অগ্রসর করি। যে বিষয় আজকে পরিবেশন করবো, পালা গাইবো না, কারণ পালা হচ্ছে দুটো, একটা আসর আর একটা যায়। আজকে আমরা শুনবো এক ভক্তের জীবন কাহিনী। আজকের বিষয় যে পরিবেশন করব, আজকের বিষয় হলো ভক্ত গোড়া আজকের বিষয় কি বললাম? আজকে আজকের বিষয় কি বললাম? ভক্ত গোড়া কুমোর। আচ্ছা মায়েরা বলুন তো, কুমোরেরা কি করে? কুমোরেরা কুমোরেরা কি করে? মায়েরা বলতে পারবেন, ওটা আমি পারবো। বলছে মায়েরা পারবে না, আমার ওই দাদা নাকি বলতে পারবে। বলুন তো। কুমোরেরা কাংড়ানা বিক্রি করে। হ্যাঁ কুমোরেরা কাংড়ানা বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ, দেখেছো দেখেছো আমার এই ছোট্ট মেয়েটি কি সুন্দর। আহা, আহা গো। কোন বাড়ির সন্তান দেখতে হবে। হ্যাঁ কৃষ্ণ ভক্তের বাড়ির সন্তান, তাহলে ওরা তো সঠিকটা বলবে গো। হরি বল হরি বল। জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবাই একটু উলুধ্বনি। হৃদয় গৌর হরি বল হরি বল হরি।
দিকে দিন। নিতাই গৌর প্রেমানন্দে। জয় রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাল্যদান পর্ব গেল। এবার বলুন তো, আমি আপনাদের কাছে যে বিষয়টি রেখেছিলাম, বিষয়ের নামটি কি বলেছিলাম? কি বলেছিলাম? ভক্ত, গোড়া, কুমোর। মায়েরা বুঝতে পারছেন না? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছেন না? কোনটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো, না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? বাহ। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? অসুবিধে যদি হয় আমাকে বলবেন, আমি আরো ধীরে ধীরে বসিয়ে বসিয়ে বলবো, কেমন? জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। তাহলে আজকের বিষয় ভক্ত, গোড়া, কুমোর। তাহলে কুমোরেরা কি করে? কাংরানা বিক্রি করে। কাংরাঙা বিক্রি করে না। আমার এখানে সেই সুন্দর আমার ওই মাটি বলে গেল, কি করে? মাটির হাঁড়ি কলসি নিজের হাতে বানিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে। কুমোরপাড়া আছে বলে সবাই জানে। দেখেছেন? বলছে সামনেই কুমোরপাড়া আছে। আছে এখানে? ও বাবা, আপনাদের এখানে কুমোরপাড়া আছে? জয় রাধে। আমাদের ওখানেও আছে। ওই জন্য আমার দাদা বলছে কুমোরেরা কাংরাঙা বিক্রি করে। যারা মাটির হাঁড়ি কলসি বানায়, তোমার তাদের বাড়িতে হাঁড়ি কলসি কিনতে গেলে তাদের পাশে দুটো কাংরাঙা গাছ আছে। বলে হাঁড়ি তো নিয়ে যাবে, তার আগে দুটো কাংরাঙাও তোমরা নিয়ে যাও। সেই জন্য বলছে কুমোরেরা কাংরাঙা বিক্রি করে। আসুন আজকে আমরা মন প্রাণ দিয়ে একটু ভক্তির মুখের বাণীগুলো আমরা শ্রবণ করি। জয় রাধে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। তাহলে এ বিষয় প্রবেশ করার আগে মায়েদেরকে একবার বলবো, মায়েরা একবার সকলে মিলে একটু চলুন না, বৃন্দাবনে যাবেন তো? কারণ এই পরিবারের মানুষগুলো আপনাদের সকলের জন্য এটাকে একটা বৃন্দাবন স্থান তৈরি করেছে। আজকের দিনে এটা দিগরুই ঘাট নয়। যারা যারা বলবে আজকের দিনে দিগরুই ঘাট, আজকের দিনে কিন্তু এটা দিগরুই ঘাট নয়। আপনারা হাজার হাজার টাকা খরচ করে যে বৃন্দাবনে গেলে পুণ্য অর্জন করতেন, আজকে এই বাদলদার বাড়িতে এসে একবার যদি ধুলোতে গড়াগড়ি দিতে পারেন, বৃন্দাবনের সমান পুণ্য আজকের দিনে আপনারা অর্জন করতে পারেন। তবে কৃষ্ণ ভক্ত যারা হয় জানেন, তাদের এই রকমই হয়। এ দাদা যখন কীর্তনের আগে এনার ছোট্ট মাটির কুড়ে ঘর ছিল। দেখুন মায়ের মূর্তি, মায়ের পূজা হচ্ছে, প্রভু সেবা হচ্ছে। ভগবান সবার চিরকাল সমান দিন দেয় কি গো মায়েরা? প্রত্যেকটা মানুষের কথাই বলে কাহারও সমান নাহি যায়। চিরদিন কাহারও সমান যায় বাবা। তাহলে যারা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পেত না, আজকে ভগবান তাদের কি দেয়নি গো? অনেকে তাচ্ছিল্য করে, কীর্তনে যেন একেবারে কোনো ব্যাপার নয়, বাড়িতে কীর্তন করবে। এই আপনাদের এখানে করে নাকি জানি না, আমি যখন আমার বাড়িতে করাই তখন সবাই বলে কীর্তন করা নাকি যাইতাই ব্যাপার গো। হ্যাঁ, ক বছর চালাতে পারে দেখবো। আমি প্রতি বছর আমার বাড়িতে কীর্তন করাই, এই কিছুদিন আগে হয়ে গেল। আমি বাদলদাকে বলেছিলাম, দাদা আসলে খুব আনন্দ পেতাম। অনেকে বলে কীর্তন যাইতাই ব্যাপার নয়, কতদিন চালাবে একটা মেয়ে ছেলে। ক্রিটিসাইজ করার লোক দেখবেন মার্কেটে আপনি অনেক পাবেন, কিন্তু উৎসাহ দেওয়ার লোক পাবেন না। কোনদিন এই বাদলদার সামনে এসে দাঁড়িয়ে বলেছে নাকি যে দাদা তুমি করো, আমরা তোমার পাশে আছি? ওরে বাবা, কি করে বন্ধ করতে পারে এটা দেখবেন সবাই চেষ্টা করে। পিছনে লাগতে সবাই পারে, আগে আগিয়ে যেতে সাহায্য কেউ করে না। তাহলে এদের দৃঢ় বিশ্বাস
যতদিন দেহে প্রাণ থাকবে, যতদিন কর্ম ক্ষমতা থাকবে, যতদিন ভগবান এইভাবে উৎসাহ দেবে, ততদিন বাড়িতে হরিনাম যজ্ঞ করাবে। একটা কথা মাথায় রাখতে হবে, সমালোচনা কার করে? আমার যদি সমালোচনা করে এখন জানতে হবে আমার জায়গায় সে কোনোদিন আসতে পারবে না। তাই সেই জন্য আমাকে খারাপ করার জন্য সবার কাছে খারাপ কথা রটাচ্ছে। তাহলে আমি সেই জায়গায় যেতে পেরেছি। তাই আজকে এই যে প্রত্যেকটা বছর দাদা বাড়িতে হরিনাম যজ্ঞ করাচ্ছে, লোকের হিংসা হচ্ছে, লোকের কষ্ট হচ্ছে যে আমি তো করাতে পারবো না, তাই ওকেও করাতে দেব না। সেই জন্য সব দিক থেকে বাধা আসবে, সব দিক থেকে দেখবেন অশান্তি করার চেষ্টা করবেন। এগো ভগবান যার সহায়, তার কি কোনো কিছু দিকে কোনো সমস্যা হবে? ওই যে বসে আছে আমার ত্রিনয়নী মা, আর ওই যে স্বয়ং গুরুদেব নিজে সকল পারিষদ বর্গের কপালে চন্দন দিচ্ছে, সকলের কাছে মালা নিয়ে মালা পরিয়ে দিচ্ছে। গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের কৃপা আছে। তাই আজকে কীর্তন বাসরে দাঁড়িয়ে বলি, দাদা তুমি চিন্তা করো না, ভগবান যার মাথায় হাত রাখে তার কোনোদিন কোনো সর্বনাশ কেউ করতে পারে না। সাময়িক বিপদ আপদ হয়তো হবে, এইভাবেই তুমি আগিয়ে যাও। আমার মা আর বাবা আছে দুজনে তাই আজকে এটা হলো শ্রীধাম বৃন্দাবন ধাম। কারা কারা বৃন্দাবনে যাবেন? বাইরে যাবেন? সকলে যাবেন? সকলে যাবেন তো? সবাই যাবে। তাহলে যারা যারা যাবেন একটু আমার সাথে হাত তুলুন তো, সকলে মিলে। ওমা আমি আমার জন্য তুলতে বলছি না, আপনাদের জন্য বলছি। ভালো করে জানবেন, মহাভারতে দ্রৌপদী কি করেছিল? পঞ্চপাণ্ডব যখন পাশা খেলায় হেরে গিয়েছিল, নিজের লজ্জাকে ঢাকার জন্য এইভাবে ডেকেছিল। ভগবানকে কৃপা করেছিল? না, করে না। এইভাবে ডেকেছিল, তখনও করে না। যখন সবই কিছু দিয়ে বলেছিল, গোপীনাথ গোবিন্দ এ দেহ তোমার, রাখতে হয় রাখো, আর মারতে হলে মারো। আজ থেকে আমার বলতে যা কিছু আছে আমি সব তোমার চরণে দাও। তাহলে আত্মসমর্পণ করেছিল, সেই জন্য ভগবান সহস্র বস্ত্র জগিয়ে। তাই আজকেও প্রত্যেকটা বাবা মাকে বলবো, আমার জন্য নয় আপনাদের জন্য। সকলে মিলে আসুন, হেমদণ্ড বাহু তুলে সকলে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, সকলে মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, সকলে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। ভাইদের একটু উলুধ্বনি। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। সবে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। সবে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল। রাখালে রাজা
বেশি